ছুটে আসা অবৈধ জনতার উপর লাঠি চার্জ করুন। ছুটে আসা অবৈধ জনতার উপর লাঠি চার্জ করাবো। মেজর কমান্ডার সার্জার কমান্ডার চার্জ পাঠিয়ে লাঠি চার্জ। আপনারা মানে না স্যার, মানে না না স্যার। আমাদের ঠিক আছে। কালো প্যান্ট, ওই সাদা গেঞ্জি, নীল প্যান্ট, এই দুইজনের উপর 2 রাউন্ড রাইফেলের ফায়ার করুন। স্যার আমি রাতে ওই লাল গেঞ্জি, ওই সবুজ গেঞ্জি, কালো প্যান্টের উপর ফায়ার করবো। অবৈধ জনতার উপরে লাল শার্ট এবং হলুদ গেঞ্জি যে দুটা লাশ আছে, এটা ট্রেসারে করে নিয়ে আসতে হবে। আপনারা আরে শুধু কি ওই দুদিন প্রেসারে আসবে, আরো তো অবৈধ জনতা আছে, অ্যারেস্টিং পার্টি কি এই কথা বলবো তুমি? মানে থাকবে নিয়ে নাও। আরে বুঝলাম না, এটা সবচেয়ে বেশি দুর্বল, এটা সিরিয়াল কথা। পরবর্তীটা আসো, পরবর্তী আসো। শহীদুল বলো, তুমি তো সারা মাল সামান নিয়ে যাবো। বলো বলো, হাসলে কিন্তু হবে না, বলতে হবে। পরবর্তী বলো। দেখেন, অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করতে যে 2 জন আহত অবস্থায় পড়ে আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে, সেগুলো জামাত শিবিরের লোক। আপনারা যা গ্রেফতার করবেন এবং ট্রেচার নিয়ে যাবেন এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে। আপনাদের জন্য আদেশ। মুভ। নার্সিং পার্টি কমান্ডার, আপনার বাড়ি নিয়ে সাহায্য করেন। রিপোর্ট দেন এখন, কি নিয়ে মারা গেছে। রিপোর্ট বলেন, কি অবস্থা বলেন। না, আপনারা বলেন কি অবস্থা বলেন, কি নিয়ে আসছেন বলেন। 2টা আহত লোক পাওয়া গেছে, 2টা রামদা পাওয়া গেছে, আর 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার, আমি গ্যাস পার্টি কমান্ডার, আপনার আদেশে 6 রাউন্ড গ্যাস সেলের ফায়ার করছি, 2 স্পিড গ্রেনেড থ্রো করছি। একটা কোম্পানি দুইজন স্যার মারা গেছে এবং 3 জন আহত এবং আমাদের কিছু ঢাল ভেঙে গেছে, লাঠি ভেঙে গেছে স্যার। আমরা আহতদেরকে সদর হাসপাতালে প্রেরণ করেছি স্যার। নেক্সট হারুল বাসা বলো বলো নেক্সট কি রিপোর্টটা করো। রিপোর্টটা ভালো হয়, পুরো রিপোর্ট করো, পুরো রিপোর্ট কি ঘটনা, কি হয়েছে না হয়েছে পুরো রিপোর্ট। এই দিকটা করো, এখানে আমরা এসপি সাহেবের কাছে রিপোর্ট পুরোটা করো, কি ঘটনা স্যার। অবৈধ জনতার উপর হামলা করিয়া তোমাকে নির্দেশ দেওয়া হয়েছিল এরকম কতিপয় জামাত শিবিরের লোকজন আলিয়া হাসান মুজাহিদের ফাঁসির প্রতিবাদে তারা 2 নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উত্তেজিত ছিল। তারা সরকারি সম্পদ ভাঙচুর এবং নাশকতা করার জন্য তারা পুলিশ লাইন থেকে আগে আসছিল। আপনার হুকুমে সেখানে আমরা যাই, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। তারা নিবৃত্ত না হয়, আরো ভায়োলেন্ট হয়, আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে এবং কি ককটেল নিক্ষেপ। তখন তাদের পরে প্রথমে কি করা হয়, আরে কি করো, ইয়াতে করো, ওরকম করলে তো হবে না। তো আমি তো অর্ধেক বলেই দিলাম। এই পরবর্তী জন আসো, হাবিলদারদের চলবে না, যাও রিপোর্টটা করো। সুন্দরভাবে রিপোর্ট কিন্তু শেখা লাগবে। রিপোর্ট কথাই বলতে পারো না, এটা ইয়াতে এটা হাবিলদার শিখাবা তুমি। ইয়াতে করলে হবে নাকি? হাবিলদার এক ধরনের বড় ধরনের লিডার, মোটিভেটর। আমাদের এখানে যে ওই বলে না আপনাদের উমর আলী যে হাবিলদার ছিল, সে কি মোটিভেটর স্যার, কোনো ব্যাপারই না। আপনার 7.5 পাউন্ডের গুলি লাগাইছেন, পাখির মতো পার হয়ে যাবো স্যার আমরা। পাখির মতো পার হয়ে যাবো। মোটিভেটর, মারাত্মক মোটিভেটর দেখতে।
হ্যাঁ বা শান্তা হাবিলদার ছিল এবং নিজেও পার হয়ে গেছে নিজেও ওই বয়সে 50 বছর বয়সে পাখি 55 বছরের পাখির মতো পার হয়ে গেছে দৌড়ে আগে আগে থাকতো সবার ভলিবল খেলার সময় সবার আগে আগে ভালো ফুটবলের সময় আগে আগে ফুটবল এখন তোমার হাবিলদার যদি লিডার না হয় পেট মোটা হয় কথা না বলতে পারে তার কথা তিন প্রকার দিল্লি চাল, দিল্লির বাচ্চা চাল এবং আন্দা চাল। এখন আমি দিনের প্রথম চাল তিতা চাল এই কাজ কিভাবে করতে হয় আমি একবার নমুনা সহিত করে দেখাবো। আমার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন। আমার জন্য আদেশ তিতা চাল পজিশন রেডি অ্যাডভান্স